বিয়ে উপলক্ষে বাবার বাড়ি থেকে কী ফার্নিচার দিল আর আমি ফার্নিচারগুলো কোত্থেকে গিয়ে কিনলাম এবং ফার্নিচারগুলো দেখতে কেমন হয়েছে এবং কী ফার্নিচার নিলাম সেই সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। তাছাড়া সারাদিনের টুকটাক ব্লগস তো থাকবেই, যে সারাদিন আজকের দিনটা কিভাবে পার করলাম। সো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সো এখন ব্লগটি শুরু করা যাক। ঘুম থেকে উঠেই আমি আমার অ্যাজ ইউজুয়াল সকালের ব্রেকফাস্টটি নিজেই রেডি করে নিচ্ছিলাম। এই ব্রেকফাস্টটা আমি প্রায়ই খাই। এখানে আমি আগের থেকেই চিয়া সিড এবং ওটস সারা রাত হালকা লো ফ্যাট মিল্কে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা কিছু ফ্রুটস চপ করে নিয়ে সেটার উপরে টপিং করেই আজকে এই ব্রেকফাস্টটা আমি বানাবো। এই ব্রেকফাস্টটা খেতে অনেক বেশি টেস্টফুল হয় এবং লো ক্যালোরি হয়, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি উপকারী। আর যেহেতু আমি আপাতত একটু স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছি, তাই আমি আপাতত কার্বোহাইড্রেটটা একটু স্কিপ করে যাওয়ারই ট্রাই করছিলাম। এখানে আমি শুধুমাত্র অ্যাপেল আর খেজুর আর একটা আনার দিয়ে, একটা আনার ছিল না এখানে, 4 ভাগের 1 ভাগ ছিল, এবং উপর দিয়ে সামান্য পরিমাণের কর্নফ্লেক্স দিয়ে দিলাম, কারণ কর্নফ্লেক্স আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে, আর একটু ক্রিস্পি লাগে, তাই খেতে টেস্ট খুব খারাপ লাগে না। তারপরে আমি চিয়া সিডের পানিটা শুরুতে শেষ করে নিলাম। তারপরে আমার ব্রেকফাস্টটা আমি খাওয়া শুরু করেই সরাসরি জিমে চলে আসলাম। জিমে আজকে আমি কি করেছি সেগুলোর এক্সারসাইজ আর আমি দেখালাম না। এখানে আমার ফ্রেন্ড ডেডলিফট দিচ্ছিল, কারণ আজকে আমাদের ব্যাক ডে ছিল। তারপরে ওখান থেকে একটু বাইরে বসে একটু হালকা কফি খেয়ে আমি চলে গেলাম একটু ডিপার্টমেন্টাল স্টোরে, কারণ আমারও ডায়েটের কিছু খাবার দাবার দরকার ছিল, আর আমার বাসায় কফিও শেষ হয়ে গিয়েছিল, আর কিছু জিনিস টুকিটাকি কেনার প্রয়োজন ছিল আমার। তাই সব মিলিয়ে জিম শেষেই ভাবলাম এখনই যাই বাসায় গিয়ে, আর বাসা থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, বাসায় রেস্ট করবো। এই চিন্তাভাবনা করেই জিম থেকেই সরাসরি আমি স্টোরে চলে আসি আমার জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। সো এখানে আমি টি সেকশনেই শুরুতে আসি, কারণ আমার টি কালেকশন করতে অনেক ভালো লাগে, আর বিভিন্ন টাইপের টি খেতেও আমার কাছে খুব ভালো লাগে। আর বরাবরের মতোই মেয়েদের পছন্দ ক্রোকারিজ, আমার কেন যেন বারবার ক্রোকারিজের দিকেই চোখ আটকায়, কিন্তু আমার আটকালেও কোনো লাভ নেই, কারণ আমি এগুলো কোনো কিছুই আজকে কিনবো না আমি জানি। আর আমিও এখানে বেশি দিন নেই আমার বাবার বাসায়, তাই আমি এখন আর এখানে আপাতত কিছুই কিনছি না, শুধুমাত্র কোনো রকম জীবন পার করছি আর কি। যাই হোক, তারপরে আমার কর্নফ্লেক্স শেষ হয়ে গিয়েছিল, আমি কর্নফ্লেক্স নিয়ে নিলাম। এখানে 2 টাইপের কর্নফ্লেক্স আমি দেখছিলাম, একটা কেলগসের ছিল, আরেকটা আমাদের দেশি কোনো ব্র্যান্ডেরই ছিল, ওটার সাথে আবার চকলেট ফ্লেক্সও ফ্রি ছিল। সো আমি ভাবছিলাম আমি ওটা নিব নাকি আমি রেগুলার যেটা খাই আমি সেটাই নিব। দুইটার মধ্যে প্রাইসও অনেক বেশি ডিফারেন্স ছিল না, প্রাইসও মোটামুটি সেমই ছিল, 10-20 টাকার মতো ডিফারেন্স ছিল। তারপরে দেখি ভাবতে মানে ওটাও দেখছিলাম, ওটা কত ml, এটাও দেখছিলাম, এটা তো আমি জানি অ্যাজ ইউজুয়াল আমি এটা রেগুলার খাই, কিন্তু শেষ পর্যন্ত পরে আমি ভাবলাম যে সেজানের কর্নফ্লেক্সটার টেস্ট কেমন হবে আমি তো শিওর জানি না, আর এর আগে আমি কখনো টেস্টও করিনি, তাই রিস্ক না নিয়ে আমি যেটা রেগুলার খাই আমি সেটাই নিয়ে নিলাম। আর বরাবরের মতোই এটা তো আর বলার উপেক্ষা রাখে না, আমার শপিং করতে অনেক বেশি ভালো লাগে, সেটা গ্রোসারি শপিংয়ে হোক না কেন, আর ড্রেস শপিং হোক না কেন, আর যেটাই হোক না কেন, শপিং অ্যাজ ওয়েল এজ আমার অনেক পছন্দ। আমি এগুলো এখানে টুকটাক এখান থেকে কিনে তারপরে ভাবছিলাম বাসায় গিয়ে কি করব। এখনও পর্যন্ত বাসায় যাওয়ার পর আমার কোনো প্ল্যান ছিল না। তারপরে আমি এখান থেকে আমার সবগুলো শপিং সেরে ভাবছিলাম যে আজকে বিকেলবেলা একটু ফ্রেন্ডসদের সাথে বাইরে বের হব, কিন্তু তারপরে দেখা যাক কী হয়। বাসায় যাওয়ার পর সেটা কি আর হয় নাকি না হয়, শেষ পর্যন্ত কোথায় যাই সেটা দেখার জন্য অবশ্যই আমার ফুল ব্লগটি আপনাদের দেখতে হবে। আজকে আমার ব্লগে অনেক ইন্টারেস্টিং একটি বিষয় আছে যা আপনারা শেষের দিকেই দেখতে পারবেন। সো প্লিজ সবাই ধৈর্য নিয়ে আমার ব্লগটি দেখবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটাকে আপনারা অনেক দূরে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমিও জানি, আর এটা আমারও বিশ্বাস যে আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। আসলে জীবন তো তার গতিতেই চলে, আমাদের প্ল্যান অনুযায়ী তো আর কিছু হয় না শেষ পর্যন্ত। সো আমি এখান থেকে আমার শপিংগুলো মোটামুটি এই সেকশন থেকে কিনে আমি সামনের দিকে যাচ্ছিলাম।
আর দেখছিলাম যে এখান থেকে কী নেওয়া যায়, আসলে কী নেওয়া যায়। আমার কিছু ড্রাই ফ্রুটসও দরকার ছিল, কিছু বিস্কিটস দরকার ছিল স্ন্যাক্স হিসাবে। আমি লো ক্যালোরি কিছু স্ন্যাক্স এখান থেকে নিই, যেগুলো আমি শেষ সময় বাসায় যখন অনেক সময় অনেক কিছু থাকে না বা রেডিমেড কোনো কিছু থাকে, যেগুলো আমি হঠাৎ করেই নিয়ে খেয়ে ফেলি। এখানে আমার ডিমও শেষ হয়ে গিয়েছিল। আমি ভাইয়াকে বলছিলাম আমাকে কিছু লুজ ডিম দেন। পরে সে দিচ্ছিল। আর আমার বাসায় টিস্যু পেপারও শেষ হয়ে গিয়েছিল। আর আমি যেই টিস্যুটা সবসময় ইউজ করি পার্টেক্সের 3 লেয়ার, সেই টিস্যুটা আমি এখানে খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমি ম্যাক্সিমাম টাইম এই ব্রাঞ্চের ডিপার্টমেন্টের স্টোরে খুব কম আসি। আমার জিমের পাশে যেটা আছে আমি সেটাতেই যাই। আজকে কেন যেন বাসার কাছেরটায় চলে আসছি। আর জিমের ওটার মধ্যে আর ঢুকিনি, কারণ দূর থেকেই দেখছিলাম অনেক বেশি রাশ ছিল, কারণ ওটার স্পেসটাও অনেক কম ছিল। কিন্তু আমাদের এই বাসার পাশের যে স্টোরটা, এটা অনেক বেশি বড় আর ম্যাক্সিমাম টাইমই অনেক রাশ কম থাকে। কম থাকে বলতে কি, ওকেশনালি একটু বেশি হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল অনেক কম থাকে। আমার ভ্যাসলিনটাও শেষ হয়ে গিয়েছিল। আর আমি যেহেতু কিছুদিনের মধ্যেই দেশের বাইরে যাব প্ল্যান করছি, তাই এখান থেকে আর আমি তেমন কিছুই কিনিনি। আমি এখান থেকে একটা ছোট ভ্যাসলিন নিয়ে নিলাম, কারণ আমার স্কিন অনেক বেশি ড্রাই। সবসময় আমাকে ময়েশ্চারাইজ করে রাখতে হয়। সো ভ্যাসলিন, অলিভ অয়েল, তারপরে লোশন, এগুলো তো আমার নিত্যদিনের সঙ্গী। সামার আর উইন্টার বলে কোনো কথা নাই। যাই হোক, তারপরে আমি ডিম নিয়ে সেখানে সামনের দিকে যাচ্ছিলাম। আর আপনাদেরও দেখাচ্ছিলাম যে আসলেই আমাদের স্টোরটা এখানকার কত বেশি ফাঁকা থাকে। একজন দুজন কাস্টমার ছাড়া আর কেউই ছিল না, শুধুমাত্র আমি ছিলাম। আমার যা যা কেনাকাটার এখান থেকে প্রয়োজন ছিল মোটামুটি সবগুলোই আমি কিনে ফেলেছি। শুধুমাত্র আমার একটা টক দই কেনা বাকি আছে, যেটা আমি সামনে কাউন্টারের এখান থেকেই ফ্রিজ থেকে নিয়ে নিব। আর ছোটোবেলার পছন্দ এই মোনাক্কাগুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো এগুলো অনেক বেশি পছন্দ, তবে সুইটটা, আর এখানে আমি সুইটটা খুঁজে পাচ্ছিলাম না। এখানে শুধুমাত্র সল্ট এবং ঝালটাই খুঁজে পাওয়া যাচ্ছিল। এর জন্য আমি আর নেইনি। তবে লাস্ট আমি কবে খেয়েছি আমার এটাও মনে নেই। আর এটা তো সবারই পছন্দ, জানার কথা। যাই হোক, তারপর আমি কাউন্টারের দিকে যাচ্ছিলাম। আর কাউন্টারের আমার বাস্কেটটা দিয়ে আমি টক দই আনার জন্য ফ্রিজের দিকে চলে যাই। ফ্রিজে গিয়ে আমি এখান থেকে একটা, আমি সবসময় আড়ংয়ের টক দইটাই প্রেফার করি। আর আমি বিভিন্ন ব্র্যান্ডেরটাই ট্রাই করেছি। আমি প্রাণেরটাও খেয়েছি, কিন্তু প্রাণের টেস্টটা আমার কাছে ভালো লাগেনি। টেস্ট ম্যাটার না, আসলে ওটার থিকনেসটাও অনেক বেশি লাইট। আর মনে হয় যে 1-2 বার ইউজ করার পরে ওইটা মানে অনেক বেশি পানি ছেড়ে দেয়। কিন্তু আড়ংয়ের যে টক দইটা ওইটা অনেক ভালো। যাই হোক, শপিং শেষে বাসার দিকে চলে গেলাম। আর বাসায় গিয়ে দেখি আমার আব্বু 2টা বড় বড় সাইজের কাঁঠাল নিয়ে এসেছে। আসলে এটা আমার আব্বু আনেনি, আমাদের এক রিলেটিভ রাঙামাটি থেকে পাঠিয়েছে। সো ওটা আম্মু একটা কাটছিল, সেখান থেকে আমি 2 কোয়া খেলাম, জাস্ট সেটাই দেখালাম। আর ওটা খেতে না খেতেই আম্মু বলল, চলো আজকে আমরা গিয়ে ওই তোমার বিয়ের ফার্নিচারগুলো দেখে আসি, আর যদি ভালো লাগে তখন অর্ডারও করে ফেলব। এটা বলা মাত্রই আর আমি তো আর কোনো রেস্টও করতে পারিনি। বাসায় এসে কোনো মতো চেঞ্জ করেই আবার মানে বের হয়ে যাই ওই কাঁঠাল খেয়েই। আর কিছু খেতেও পারিনি, আর ইচ্ছাও করেনি তাড়াহুড়ো করে যাওয়ার জন্য। এখানে আমাদের বাসার যে লোকেশনটা, এটা আসলে ঢাকার আশেপাশেই খুব ছোট্ট একটি গ্রামের মতোই এরিয়া। আর এখানে আমাদের বাসার কাছেই একটা মানে মেলার মতো হয়। এই মেলাটা অলওয়েজই থাকে। আসলে এটা তো আর মেলা না, মানে এত ক্রাউডেড একটা প্লেস। আর এখানে তো আমি মনে করি এটা বাচ্চাদের মেলা না, এটা একটা কাপলদের ডেটিংয়ের এরিয়া। যাই হোক, এটা আমার পয়েন্ট অফ ভিউ। আপনাদের কাছে বা এখানকার আশেপাশে যারা থাকেন তাদের কাছে এই বিষয়টা নাও মনে হতে পারে, বাট আমার কাছে এরকমই মনে হয়। ইভেন আমার আম্মুর কাছেও এরকম মনে হয়। যাওয়ার সময় রিক্সাওয়ালা মামার সাথেও এইসব বিষয় নিয়ে কথা হচ্ছিল। মামাও বলছিল এখানে শুক্রবারে বা যেই কোনো সরকারি ছুটির দিন অনেক বেশি ভিড় হয়। আর জানি না এখানে মানুষজন কেন এত মজা পায়। মেলা তো দূরের কথা, আমি তো বাচ্চাদের খুব আনাগোনা অনেক কমই দেখছিলাম। এখানে বড়রাই বেশি ছিল। আর বড়রা বলতে কি, মানে কম এইজের ছেলে মেয়ে, যেমন 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার এরকম ছেলেমেয়েরাই ছিল, যারা তাদের কাপল নিয়ে এসেছিল। আর তবে যাই হোক না কেন, প্লেসটা মেলাটা যেমনই হোক না কেন, এই জায়গাটার লোকেশনটা কিন্তু অনেক সুন্দর। দুই পাশে এরকম লেকের মতো, আর মাঝখান দিয়ে পাকা রাস্তা। আর সেই দিনের ওয়েদারটাও মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ওয়েদারটা একটু ডাউন ছিল, অন্য অন্য জায়গায় হয়তো বৃষ্টিও হচ্ছিল। আমি খোঁজ নিয়েছিলাম যে আমাদের বাসার আশেপাশে থেকে কিছুটা দূরেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে বৃষ্টি হয়নি। এখানে আবহাওয়াটা অনেক সুন্দর, গোধূলিময় ছিল।
আমি তো পথেই যেতে, যেতে অনেক এনজয় করতে, করতে গেলাম। আর আমাদের বাসা থেকে যেখানে যাবো ওই গুলশানে ফার্নিচারের দোকানে সেটা অনেক বেশি দূর ছিল না। মোটামুটি একটা ডিসট্যান্স ছিল। আর যেহেতু ওয়েদার ভালো ছিল তাই আম্মুকে বললাম যে, "চলো আজকে রিক্সা দিয়েই যাই। রিক্সা রাইডও হয়ে যাবে। আর সিএনজি বা উবারে গেলে হয় কি মানে অনেক সাফোকেটিং ফিল হয় আর সিএনজির তো কোনো কথাই নেই।" তাই ভাবলাম যে চলো আজকে রিক্সা দিয়েই যাই মা মেয়ে, পরে আব্বু আর ছোট বোন বাবার মোটরসাইকেলে জয়েন করবে। তো এই চিন্তা করে মা মেয়ে বের হয়ে গেলাম আর কথা বলতে বলতে সামনের দিকে আগাতে থাকলাম। এখানে লোকেশনগুলো আমি ভাবছিলাম এটা দেখে যে এই মানুষগুলোর কত কষ্ট, আসলে বর্ষার সময় এই রাস্তাটায় পানি উঠে যায়, অন্য সময় শুকিয়ে যায়। আর এখন মানুষজন কত কষ্ট করে নিজের বাড়িতে যায় আর এর মধ্যেই আমাদের লোকেশনের অনেক কাছাকাছি চলে আসি। রিক্সাতেই ছিলাম ২ জন। সো রিক্সাতে যেহেতু একটু সময়টা নরমাল টাইম থেকে একটু বেশি লেগেছে। আর এর মধ্যেই আমরা ফার্নিচারের দোকানেও চলে আসি। সো ফার্নিচারের ১ম এ আমি খাট দেখছিলাম। তো খাট বলতে মানে যেই বেডটা আমার পছন্দ বা আমার একটা ক্রাইটেরিয়া আছে, আমি সেটা আমার ফোন থেকে ওই শপ ওনারকে দেখালাম। সো সে বলল যে সে এরকম করে দিতে পারবে, তার জন্য এটা কোনো বিষয় না। এখানেও বেডগুলো অনেক সুন্দর, সুন্দর বেড ছিল। বাট প্রবলেম হচ্ছে এই বেডগুলো মানে অনেক বেশি কমন হয়ে গিয়েছে ইদানিং। আর এই ডিজাইনগুলো আমার কাছে মনে হয় যে অনেক কমন। কমন বলতে কি মানে প্রায় মানুষের বাসায় হয়তো এই ডিজাইনগুলো আছে। আর অনলাইনে ঢুকলেও দেখা যায় যে এই ডিজাইনটাই অনেক বেশি দেখা যায়। যাই হোক আমি আমার ডিজাইনের বেডটা দেখিয়ে দিলাম। আর বেডের সামনে যে ম্যাটেরিয়ালটা হবে সেটার কালার চুজ করছিলাম। আমি আসলে চাচ্ছিলাম একটু লেদারের মধ্যে, কারণ কাপড়ের মধ্যে দিলে ওগুলো ওয়াশ করতে অনেক বেশি প্রবলেম হয় আর ময়লা হলে সহজে ওয়াশ করা যায় না। কিন্তু লেদার বা র্যাক্সিনের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা আবার অনেক সহজেই ওয়াশ করে রাখা যায়। ওয়াশ করলেই অনেক সুন্দর চকচক করে। আমার কাছে এই ডাইনিং টেবিলটা অনেক বেশি পছন্দ হয়েছিল, এইটাও আর পাশেরটাও। সো এটাই আমি বারবার দেখানোর ট্রাই করছিলাম। আর এখানে আলমিরাও ছিল সুন্দর, সুন্দর। সো এগুলো চুজ করে তাদের কাছে আমার বিয়ের ফার্নিচারগুলো অর্ডার দিয়ে বাসার কাছাকাছি চলে আসি। আর আস্তে, আস্তে তো রাত হয়ে যায়। সো এটাই ছিল আমার আজকের ব্লগ। বাসায় এসে রিল্যাক্স হয়ে শাওয়ার নিয়ে একটু বেডের মধ্যে বসেই চিন্তাভাবনা করেছিলাম যে কিভাবে কি করা যায় সামনের দিকে। সো এটাই আমার দিনটা ছিল। এভাবেই কাটালাম আমি আমার আজকের দিন। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি নতুন ভিডিও বানাতে অনেক বেশি ইন্সপায়ার হব। আর যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা সবাই আমাকে ছোট বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার জন্য আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকব। থ্যাংক ইউ আমার ভিডিওটি এত সময় ধরে দেখার জন্য।